জোহা শব্দটি ভুল। শব্দটি হলো ঈদুল আজহা। শব্দটি কি বললাম? ঈদুল আজহা। ঈদুল আজহা, ঈদুল জোহা নয়। সুবহানাল্লাহ। মতিউর রহমান খড়িবোনা বাড়ি 1000 টাকা, সেরাজুল খড়িবোনা 4000 টাকা, আর হাকিম 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, এগুলো লিখা আছে, লিখে নিয়েছো, লিখে নাও। আলহামদুলিল্লাহ, একজন ভাই 4000 টাকা, একজন ভাই 1000 টাকা, একজন সিমেন্টের বস্তা দিয়েছে। আল্লাহ যেন সকলের দানকে যেন কবুল করে নেন। আল্লাহু আমিন। রুজি রোজগারে, খেতে খামারে, ঘরে বাড়ি, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা যেন সকলেরই বরকত দান করেন। মুসলমান আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, তাহলে ঈদুল জোহা শব্দটি ভুল। ডায়েরি, ক্যালেন্ডার, পেপার, পঞ্জিকা যেটা লেখা আছে এটা ভুল শব্দ। আপনি ডিকশনারি আনুন, আপনাকে দেখিয়ে দিতেছি। ওলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করুন, সবাই বলবে শব্দটি হলো ঈদুল আজহা। মনে থাকবে? এরপরে ঈদুল জোহা বলবেন না, ঈদুল আজহা বলবেন। এই জোরে বলেন না, আজহা। ঈদুল আজহা। মনে থাকবে? আর একটা কথা শুনেন, প্রত্যেক জায়গাতে দেখছি লেখা আছে জুম্মা মসজিদ। কি মসজিদ? আরে জোরে বলেন না। জুম্মা মসজিদ। জুম্মা মসজিদ। বর্গ জয় হর্ষউ, ময়ে ময়ে আকার দিয়া হলো জুম্মা। এই শব্দটি কি ঠিক? ভুল, গলত। অথচ প্রতিটি মসজিদে এখানে ওখানে লেখা দেখছি জুম্মা মসজিদ। হ্যান্ডবেলে দেখছি জুম্মা মসজিদ, বিজ্ঞাপনে দেখছি জুম্মা মসজিদ, পোস্টারে দেখছি জুম্মা মসজিদ। শব্দটি জুম্মা নয়, শব্দটি হলো জুমআ। জুমআ, এটা কোরআন শরীফের ভাষা। 28 পারা সূরা জুমাতে আপনার পরিষ্কার ভাবে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। উঠিয়ে দেখুন তো, কোরআন শরীফে হলো জুমআ। খুতবাতে যদি পড়েন, অনেক ইমাম ভুল করেন। বিভিন্ন জায়গাতে নামাজ পড়ে দেখছি খুতবা পড়ার সময় পড়ে ইয়াউমাল জুমআ, লক্ষ্য করে না, গুরুত্ব দেয় না, জুমআ পড়ে দিলে জুমআটা ভুল। শব্দটা হলো, লক্ষ্য করে দেখবেন কোরআন শরীফে জুমআ, জুমআ মিমের উপরে পেশ আছে, সাকিন নাই। জিম সাকিন নয়, জিমের উপরে পেশ আছে, ইয়াউমাল জুমআ। তাহলে হবে জুমআ মসজিদ, জুমআ মসজিদ। বর্গ জয় হর্ষ ম আ, এটা হলো শুদ্ধ বানান, জুমআ মসজিদ। কিন্তু আমাদের দেশে বিজ্ঞাপনে, ইশতেহারে, জালসার পোস্টারে লিখছে কি? বলছেন না, জুম্মা মসজিদ। রাগ করছে, নারাজ হচ্ছে, তো একটু জোরে বলেন না। কি বললাম? দেখেন, সংশোধন করেন, মুখে উচ্চারণ করা আছে যেন ওটা সংশোধন হয়। জুমআ মসজিদ, জুমআ মসজিদ। আর কোনদিন আমরা জুম্মা মসজিদ বলবো না, জুম্মা আর কোনদিন বলবো না। কি বলবো? জুমআ মসজিদ। আর যারা জালসা করছেন তাদেরকে বলবো, বিজ্ঞাপনে যখন লিখবেন তখন ঠিক করে লিখবেন, জুম্মা যেন না হয়, জুমআ যেন হয়। যাক, অধিকার যাচ্ছে। এই দুই একটা আপনি মুখস্থ রাখেন, তাহলেই হবে। আজি জানে মোহতারাম, তো বলতেছিলাম কি, হযরত মুসা আলাইহিস সালাম খুব জালিল কদর নবী ছিলেন। তো জান কবজকারী ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম এসেছেন, আল্লাহর হুকুমে এসেছেন। মিশকাত শরীফে হাদিস আছে, মিশকাত শরীফে হাদিস শরীফ। এই পাগলের দল নবীদের পাওয়ার বুঝে না। আর যেমন ইসরাইল আলাইহিস সালাম এসেছে, মুসা আলাইহিস সালাম তুলে একই চর। কার গালে?
জোরে বলেন না কার গালে? ইসরাইল আলাইহিস সালামের গালে। ফারেস্তা, চান কবুজকারী ফারেস্তা। তাহলে ফারেস্তার পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? এই জোরে বলেন না। নবীর পাওয়ার বেশি। একই তুলে চড় আপনারা। আমার কাছে কেন? ইসরাইল আলাইহিস সালাম করে ছুটেছে একেবারে আল্লাহর দরবারে। বলে আল্লাহ আপনি এমন বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতেই চাই না, ওই ইন্তিকাল করতেই চাই না। আমার কি করেছে দেখেন। বলে কি হয়েছে? বলে একই চড়ে চোখ বাঁধ করে দিয়েছে। চোখ বাঁধ, বিচার করে দিতে হবে। তো রব্বুল আলামিন বলেন ইসরাইল, নাবির বিরুদ্ধে অভিযোগ চলে না, নাবির বিরুদ্ধে আপিল চলে না, নাবির বিরুদ্ধে বিচার হয় না, নাবির বিরুদ্ধে মুকদ্দমা হয় না। তবে শোনো, আমি আহকামুল হাকিমিন, আবার পুনরায় তোমাকে চক্ষু দান করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চক্ষু দান করেছিলেন ইসরাইল আলাইহিস সালামকে। তো ইসরাইল আলাইহিস সালাম ব্রাদারান ইসলাম বলে আল্লাহ ওখানে আর যাব না। বলে ইসরাইল যাও, যাও গিয়ে বলবে যে কতদিন বাঁচবে? বলে একটা গরুর উপরে আপনি হাত দেন, যা বলবে আমার নবীকে। আর হাতের নিচে যতটা গরুর শরীরের পশম পড়বে তত বছর আপনি বাঁচবেন। বলে তারপরে? বলে মওত। তারপরে মওত। তো মুসা আলাইহিস সালামের কাছে দ্বিতীয়বার আবার ইসরাইল আলাইহিস সালাম আসলেন। বলে ইসরাইল তুমি আবার এসেছো? বলে আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য আসিনি। ও ভাবছে যে আবার হয়তো হতে পারে। তো বলছে ইয়া নবী আল্লাহ, আপনার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য আসিনি। বলে কি? বলে আল্লাহর নির্দেশ, আপনি একটা গরুর শরীরে হাত রাখেন, আর আপনার হাতের নিচে যতটা গরুর চামড়ার পশম পড়বে তত বছর আপনি বাঁচবেন। বেশাক, বেশাক। বলে ইসরাইল তারপরে? বলে মওত। বলে তারপরে যখন মওত, তার দুনিয়াতে থাকবে না, নিয়ে যাও, চলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ছিলেন মুসা আলাইহিস সালাম। তিনি একটা জায়গাতে যেতেছেন, তো মাঠের মধ্যে এক কিবতীর যুবক এক বনি ইসরাইলের যুবককে ধরেছে, যে লকড়ি কেটেছে, লকড়ির বোঝা ওই বনি ইসরাইলের যুবককে দিতেছে। এই বোঝাটা আমার বাড়ি পৌঁছে দিতে হবে। তো কিবতীর যুবকটা আপনার স্বাস্থ্যবান, আর এই বনি ইসরাইলের যুবকটা একটু দুর্বল। ও বলছে আমি বোঝা পারবো না, এত বড় ভারী বোঝা পারবো না। আর যেমন বলে যে পারবে না, ওই সঙ্গে সঙ্গে কি উঠা, বলে আমি পারবো না। আবার কি ঘুষি। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখছে যে এই বনি ইসরাইলের যুবকটির উপরে কিবতীর যুবক অত্যাচার করছে। তিনি আস্তে আস্তে চলে গেলেন, গিয়ে কিবতীর যুবককে বলতেছেন এই বোঝা পারবে না, তারপরে এর উপর অত্যাচার কেন? ও তো বলছে যে পারবো না, তারপরে অত্যাচার। তো বলছেন না, আমার বোঝা পৌঁছে দিতে হবে। আর যেমন একটু উচ্চ আওয়াজে কথা বলা, হযরত মুসা আলাইহিস সালাম বলে তোর কিছু বলতে দেয়, তুই একই খুশি, মেরে ফেলার জন্য নয়, ওকে শাস্তি দেওয়ার জন্য, অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য। তাহলে একই হাত, আর যেমন নবীর নবুয়াতের হাত, একই যেমন হাত, চট করে আপনার চোখ দিয়ে দম বাড়িয়ে গেল। বুঝতে পারছেন? এ ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তো হযরত মুসা আলাইহিস সালাম তিনি আমার আলা হযরত হাদিস নকল করতেছেন। চলুন এবার হাদিসের দিকে। তো মুসা আলাইহিস সালাম নীল নদ পার হতেছিলেন, মিশর থেকে নীল নদ পার হতেছিলেন যানবাহন নিয়ে। যানবাহন আপনার নিয়ে যাওয়া হলো নদীর তীরে, যানবাহন মুখকে ঘুরিয়ে দিয়ে পার হলো, ফিরে চলে আসা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করতেছেন, আল্লাহ কি ব্যাপার, নীল নদে তো রাস্তা দিল না, আমার যানবাহন ফিরে আসলো, তো কি করে যাব? তো রব্বুল আলামিন বলেন, এ মুসা, এই নীল নদে ইউসুফ নবীর মাজার আছে। ইউসুফ নবীর
ধ্যান দেন, মনোযোগ। আল্লাহ বলছেন, হে মুসা, এই নীল নদে ইউসুফ নবীর মাজার আছে, ইউসুফ নবীকে সঙ্গে উঠিয়ে নাও, নীল নদে রাস্তা দিয়ে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ইতিহাস কি, তাফসীর কি, যে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে তিনি ইন্তিকাল করেন। তিনি যখন ইন্তিকাল করেন, নীল নদের এই পারে যারা, তার মানে তার মান্যকারীদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছিল। সকলেই চাইতেছিল যে তার মাজার শরীফ আমাদের দেশে বানাবো, আমাদের গ্রামে বানাবো, আমাদের মহল্লাতে বানাবো। এ নীল নদের এপারের লোক বলতেছিল নীল নদের এই পারে রাখবো, তবে আমাদের দেশে সবুজ ফসল উৎপন্ন হবে। নীল নদের ওপারের লোক বলতেছিল আমাদের দেশে তার মাজার শরীফ রাখবো, আমাদের দেশে সবুজ ফসল উৎপন্ন হবে। দ্বিমত দেখা দিল। এ বেরাদারানি ইসলাম, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তে হাদিস শরীফ বর্ণিত, তিনি বর্ণনা করেন তার ইন্তিকালের পর সঙ্গে মারমার পাথরের সিন্দুক তৈরি করে হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্র দেহ মোবারককে তার মধ্যে রেখে প্রথমে নীল নদের ডান দিকে রাখা হয়েছিল, পরবর্তীতে কিছুদিন পর আবার তার দেহ মোবারককে নীল নদের বাম দিকে রাখা হয়েছিল, আর তারপরে কিছুদিন পর নীল নদের মাঝে রাখা হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝে নিলেন তো? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, ইউসুফ, আমার ইউসুফ নবীর কবর আছে, ওকে সঙ্গে উঠিয়ে নাও, রাস্তা দিয়ে দিবে। এখন কোথায় আছে এটা অজানার মধ্যে। তো দেখতেছেন যে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বসে আছে? একজন বৃদ্ধা মহিলা। তো মুসা আলাইহিস সালাম এবং তার মান্যকারীগণ ধীরে ধীরে বৃদ্ধা মহিলার কাছে গেলেন। বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলেন, এ বৃদ্ধা মহিলা, তুমি কি বলতে পারো যে নীল নদের কোন জায়গাতে ইউসুফ নবীর মাজার শরীফ আছে? বলছে, হ্যাঁ বলতে পারি। বলে, বলো দেখি। বলে, আমি খোদার কসম করে বলছি, আমি মাজার দেখাবো, কিন্তু আমি যা চাইবো আমাকে তা দিতে হবে। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, কসম খোদা, আমি যা চাইবো আমাকে তা দিতে হবে। বুড়ির আকীদা কি? যে নবীর নিকটে চাওয়া যাই। কথা বুঝাতে পারলাম না বোধহয়? নবীর নিকটে চাওয়া যাই এবং নবী দিতেও পারে। এই আকীদা বুড়ির ছিল, ওই বৃদ্ধা মহিলার ছিল। আর ই আপনার পায়জামাটা দেখে মনে হচ্ছে ঠিক চুরি করে নিয়ে আসা, আর আপনার জামাটা দেখে মনে হচ্ছে ঠিক ওর দাদর না হলে না। জি, ওর জামার পায়জামা। ই বলতেছে নবীর নিকটে চাওয়া শিরক, নবীর নিকটে চাওয়া শিরক। আর ঈসা হযরত ইউসুফ নবী সময়কালে, মুসা আলাইহিস সালামের সময়কালে বৃদ্ধা মহিলার আকীদা ছিল যে নবী দিতেও পারেন আর নবীর নিকটে যাওয়াও যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আকীদা আমাদের। এই আকীদা কি আমাদের? এই আকীদা আমরা কোরআন হাদিস তাফসীর থেকে পেয়েছি। বলছে নবীর নিকটে চাওয়া শিরক না যাই। আচ্ছা বলেন তো, নবীকে নবী মনে করে চাওয়া যদি না জায়েজ হয়, শিরক হয়, তো স্ত্রীর কাছে সকাল 7টার সময় নাস্তা চাওয়া জায়েজ হবে? কথা বলছেন না? না, চাওয়া জায়েজ হবে? আর তো ডবল হারাম হওয়া দরকার। বল, যাই নাস্তা নিয়ে এসো। তো নাস্তা খাওয়ানোর মালিককে, দেওয়ার মালিককে? আল্লাহ। কিন্তু চাইছে কার কাছে?
স্ত্রীর কাছে, এটা শিরক হলো না? ওর জন্য এত বেওয়াফাই কেন? নিজেদের জন্য আলাদা মশলা, আমাদের জন্য আলাদা মশলা। হ্যাঁ, মশলা তো একই ক্যাটাগরির হওয়া দরকার ছিল। আজিজানে মোহতারাম, যদি নবীর নিকটে চাওয়া নাজায়েজ হারাম যদি হয়, মেম্বারের নিকটে চাওয়া ডবল হারাম হবে, এমএলএর নিকটে চাওয়া ডবল হারাম হবে, এমপির নিকটে চাওয়া ডবল হারাম হবে, বাবা মার নিকটে চাওয়া ডবল হারাম হবে, স্ত্রীর নিকটে চাওয়া ডবল হারাম হবে। কারণ নিকটে চাওয়া ডবল হারাম হবে, ঠিক না বেঠি? ঠিক। শরীয়তের বিধান বলে বাবাকে বাবা মনে করে চাওয়া যায়, মাকে মা মনে করে চাওয়া যায়, স্ত্রীকে স্ত্রী মনে করে চাওয়া যায়, ছেলেকে ছেলে মনে করে চাওয়া যায়, মেয়েকে মেয়ে মনে করে চাওয়া যায়, মেম্বারকে মেম্বার মনে করে চাওয়া যায়, এমএলএ কে এমএলএ মনে করে চাওয়া যায়, এমপি কে এমপি মনে করে চাওয়া যায়। মুসলমান এই রকমই নবীকে নবী মনে করে চাওয়া যায়, রাসূলকে রাসূল মনে করে চাওয়া যায়, গাউসকে গাউস মনে করে চাওয়া যায়, খাজাকে খাজা মনে করে চাওয়া যায়, রাজাকে রাজা মনে করে চাওয়া যায়, ওলিকে ওলি মনে করে চাওয়া যায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। উলামায়ে আহলে সুন্নাত, কোরআন বলে ওয়াতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। শরীয়তের দলিল মোল্লা নয়, শরীয়তের দলিল মৌলবি নয়, শরীয়তের দলিল ডাক্তার নয়, শরীয়তের দলিল আজহারি নয়, শরীয়তের দলিল বক্তা নয়, শরীয়তের দলিল হলেন আমার রাসূলুল্লাহ। বেশক বেশক। শরীয়তের দলিল হলেন আমার রাসূলুল্লাহ। তো বুড়ি পাহালু সরদার, আলহামদুলিল্লাহ পাহালু সরদার 3000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 3000 টাকা দান। তো বুড়ি বলতেছেন কসম খোদা আপনাকে দেখাতে পারি, তবে আমি যা চাইবো আমাকে দিতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলেন কি চাও? চাও বৃদ্ধা মহিলা। তো বলে কি চাও? তো বলছে এই আল্লাহ তাআলা আপনাকে যে জান্নাত দিবে সেই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম হাদিস শুনেছেন কোনদিন? হ্যাঁ, এই আজীব হাদিস, আশ্চর্য হাদিস আমার সরকার আলা হযরত সংকলন করেছেন আল আমন আল উলা কিতাবের মধ্যে, মুজামুল আওসাতের হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস। তো হযরত মুসা আলাইহিস সালাম বলেন বুড়ি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, তবে একটা জিনিস বাদ দিয়ে দাও। বলে কি? বলে আমার জান্নাতটা বাদ দিয়ে দাও। কি কথা বুঝা গেল না? বুড়ি বলছে কি আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের গ্যারান্টি আমাকে দিতে হবে, আমি যে সে জান্নাতের গ্যারান্টি নিব না। কারণ জান্নাত কয়টি? এই কথা বলেন না, জান্নাত কয়টি? 8টি। 8টি। মুসা আলাইহিস সালাম বলেন তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম, মাজারটা দেখিয়ে দাও। তো বলছে ও জান্নাতের গ্যারান্টি দিব না। বলে কোন জান্নাতের? বলে আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের গ্যারান্টি দেন, তাহলে গা দেখাবো। মুসা আলাইহিস সালাম বলছে বুড়ি ওটা বাদ দিয়ে দাও, বুড়ি ওটা বাদ দিয়ে দাও, জান্নাতের গ্যারান্টি দাও। জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, কিন্তু আল্লাহ আমাকে যে জান্নাত দিবে ওই জান্নাতের গ্যারান্টিটা বাদ দিয়ে দাও। আর বুড়ি ও জান্নাতের গ্যারান্টি নেবে না। তো আল্লাহ তাআলা ওহী করলেন, এ মুসা দিব তো আমি, তো তোমার দিতে আপত্তি কোথায়? দিব তো আমি, তোমার দিতে আপত্তি কোথায়? আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাকে যে জান্নাত দেব সেই জান্নাতই এই বুড়িকে দেব, এই বৃদ্ধা মহিলাকে দেব। সুতরাং তোমারই জান্নাতের গ্যারান্টি তুমি দিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম বলেন বুড়ি
আমাকে আল্লাহ যে জান্নাত দিবে সেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, দাও মাজার দেখিয়ে দাও। বৃদ্ধা মহিলা ইউসুফ নবীর মাজার শরীফ দেখিয়ে দিলেন। সঙ্গে মারমার পাথরে আপনার সিন্দুক তৈরি করে ইউসুফ আলাইহিস সালামকে নিন্নদে রাখা হয়েছিল, তার লাশ মোবারককে উঠানো হলো। তো বলা হচ্ছে যে মনে হতেছে যে আজকেই ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকেই ইন্তিকাল করেছেন। এইরকম অবস্থায় আছেন, অথচ নিন্নাদ থেকে ইউসুফ আলাইহিস সালামের দেহ মোবারককে 400 বছর পর উঠানো হয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বছর বললাম? 400 বছর। 400 বছর পর উঠানো হয়েছিল, কিন্তু যেমনকার লাশ দেহ তেমনই হয়েছিল। তাহলে এই হাদিস থেকে বোঝা কি গেল যে নবীদের দেহ গলে সড়ে নষ্ট হয়ে যায় না, না ঠিক থাকে? ঠিক থাকে। নবীদের দেহকে পানিতে মাটিতে খেতে পারে না, কথা বলবেন না বেরাদার আল ইসলাম। তাহলে হাদিস থেকে বোঝা গেল জ্বলন্ত প্রমাণ, বাস্তবে প্রমাণিত যে নবীগণের ইন্তিকাল করার পর দেহ নষ্ট হয় না, দেহ মাটিতে খেতে পারে না। এ বুঝতে পারলেন? আচ্ছা, এখানে হাদিসটিকে রাখেন, একটা হাদিস শোনাই যে এরকম কোন কি হাদিস আছে যে নবীগণের দেহকে মাটিতে খেতে পারে না, মাটির জন্য হারাম? ব্রাদার আল ইসলাম, কোন হাদিস আছে? আমাদের আকীদা, এই জন্য তো আমাদের মোকাবেলা করতে পারে না। আপনাকে এখনো বলছি যে কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ, সে আহলে হাদিস বলেন, লামাযাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলীগী বলেন, যে কোনো ভ্রান্ত মতবাদের কোন প্রচারক যদি আলোচনাতে বসতে চায় তো শ্মশানীর মাটিতে শক্তি জামাতের পক্ষ থেকে নীল গগনের নিচে জমিনের উপরে মুনাজারাতে বসতে রাজি আছি মুসলমান। আল্লাহ আলোচনাতে বসতে রাজি আছে। আসুন, কে বসতে চান বসুন না, আলোচনা হোক না। আপনারা নিরপেক্ষ থাকবেন, আপনারা কোনো পক্ষ অবলম্বন করবেন না। যে নবীকে মরা বলতেছে আর যে নবীকে জিন্দা বলতেছে, দুজনকে বসান, দুজনকে বসান, আসলটা প্রকাশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ভাই মসজিদের ঈদ মানে হলো খুশি। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে খুশি। তো ঈদুল ভাই আমার মাইক সেট আজান দেওয়ার জন্য মসজিদে দিবে। আপনাকে একটা হাদিস শোনাবো, শুনিয়ে দিই যে নবীদের দেহ নষ্ট হয় না এ সম্পর্কে হাদিস শরীফ কি বলে। জি, সবাই বলছেন না। আচ্ছা, একবার দরুদ শরীফ পড়েন, হাদিসটা শুনিয়ে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান সে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলতু সরদার এর আগে 1000 টাকা দিয়েছিলেন, আবার 4000 টাকা দেবেন, টোটাল 5000 টাকা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, জোরে বলেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। তাহলে নবীদের দেহ নষ্ট হয় না হয় না?
এ সম্পর্কে হাদিস শরীফ কি বলে একটা শুনিয়ে দিই, শোনাবো না? শুনেছেন এর আগে? একটা ভাই, যাক বেশি বলবো না, 500 টাকা দেন না, পকেটে যদি থাকে 500 টাকা। এ ভাই 500 টাকা পকেটে নাই? এ মা বোনেরা, আপনাদের 1000 টাকা করে ঢুকছে, মতিউর ভাই 2500 টাকা দেবে। কিন্তু একটু হালকা, অনেকে হয়তো পকেটে 500 টাকা আছে কিন্তু দিতে পারছেন না, যে মুফতি সাহেব চাইছে 1000 টাকা, তো দিব কেমন করে 500 টাকা? তো আপনার টাকাটি যেন পকেটে না থেকে যায়, এই জন্য 500 টাকা দেন না গো। এই বেটা, এই টাকাটা নিয়ে এসো তো। এরে একটা আর হবে না, দিচ্ছে না, তুমি দিয়েছো, তুমি কবে? এই দাও না, দাও দাও, তুমি লোকের কাছ থেকে এনে এনে দিচ্ছ। বড়ই তো তো এটা ধরেছি নাকি? ও নিয়ে নিয়ে এসে দিতেছে, তো একটু বড় করে ধরেছে। এই বাপু, সুবহান, 500 টাকা দেন না। একটা ভাই পকেটে যদি থাকে দেন, অনুরোধ করে বলছি, পকেটে যদি থাকে তো গোপন রাখিয়েন না, কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন বাহিরেও তেমন দেখেন, একই রকমের দেখেন। দেন 500 টাকা, কিছুক্ষণের মধ্যে সভা ইনশাআল্লাহ শেষ করব। দেন 500 টাকা, হবে না? এ ভাইরা, 500 টাকা অনুরোধ করে বলি, খোদার ঘর মসজিদের জন্য। দুরুল তোমার কত বলো, আমি জবরদস্তি করার লোক নই। কত? 4000। নবীর নামে 4টি অক্ষর, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কটা অক্ষর? 4টি। মিম হা মিম দাল। এই নামে এত মধু। এই জন্য কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছেন, মুহাম্মদ নামে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এ নামেতে এত মধু কে জানিত আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। 4টি অক্ষর। আল্লাহ, আল্লাহ তো 4টি অক্ষর। আল্লাহতে কটি অক্ষর? 4টি অক্ষর। নবীর নামে কটি অক্ষর? 4টি অক্ষর। আসমানি কিতাব, বিখ্যাত কিতাব কয়টি? 4টি। বিখ্যাত ফেরেশতা কয়টি? 4টি। আমরা 4 কা মাননে वाला গো, 4 কা মাননে वाला। বিখ্যাত 4টি মাযহাব, বিখ্যাত 4টি সাহাবা, বিখ্যাত 4টি তরিকা। গিনাতে যদি আপনার লাগি, গুনতে যদি লাগি তো 10 মিনিট লাগবে। তো ভাইজান আমার দিয়েছে 4000 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়। কিন্তু 500 টাকা পেলাম না গো, এই জোড়া। এ মা, আপনাদের জন্য 3টা মশলা বলবো, মা বলেছি। আজকাল প্রায় জায়গাতে জিজ্ঞাসা করছে, বলছে মুফতি সাহেব নাইটি পরে নামাজ পড়া যাবে কিনা? বলছে নাইটি পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? তো মা বোনদের, এই মা বোনের আজকে ভালো করে মশলাটা শুনে যান, যে নাইটি পড়তে পাবেন না, পাবেন না, আর নাইটি পরিধান করে নামাজ পড়া যাবে কিনা। আর আরেকটি মশলা বলবো, ঈদ ও বকরা ঈদে মা বোনেরা মেহেন্দি ব্যবহার করতে পাবে কিনা। কি কি ব্যবহার? মেহেন্দি। ওদেরও 2-4টা খোরাক হোক না, কি বলছেন? মা বোনদেরও 2টা খোরাক হোক, 60 থেকে 500। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, আর রুচি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। এই 2টা হলো। আর 3 নম্বর মশলা হলো যে সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ পড়তে পাবে কিনা। কিসের?
জোরে টিকল সিটি গোল্ডের মা ভালো করে শুনেন, আর আঁচলে ওকে গিট দিয়ে বেঁধে নিয়ে যাবে। জি আচ্ছা, একটা তো হোক, তারপরে দ্বিতীয়টা দেখা যাবে নাকি বলছেন? হ্যাঁ, মা বোনদেরকে বলি, মা মশলাগুলি শুনে আপনি যাবেন, এই কিছুক্ষণ পরই বলবো, তো শুনেলেন, ভালো করে শুনেলেন। আলহামদুলিল্লাহ, নবী জীবিত না মৃত? নবীদের দেহ নষ্ট হয় না হয় না? একটা মাত্র আপনাকে হাদিস শরীফ শোনায়। আজকাল হাদিস বলার পর আর প্রাণ ঠান্ডা হচ্ছে না। কিছু এরকম তরুণ যুবক বেরিয়েছে, বলছে হাদিস নম্বর কত? হাদিসের হ বুঝে না, আবার বলছে হাদিস নম্বর কত। পাল্লাতে যদি পড়তো আপনার তো বুঝতে পারতেন। আপনার একটা আপনাকে হাদিস শরীফ আপনাদের অবগতির জন্য দেখায়। ব্রাদারান ইসলাম, জামার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এ সম্পর্কে কি বলতেছেন, একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শোনাই, শুনেন। عن أوس بن أوس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم فيه النفقة فيه الساقة فاكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي فقال رجل يا رسول الله كيف تورد صلاة عليك وقد أرمت يعني بليت فقال إن الله قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء জোরে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দরজাতুহু সহিহুন, হাদিসটির মান হলো সহিহ। হাদিসটির মান কি? সহিহ। সহিহ, জয়ীফ বলার কোনো রাস্তা নেই। সহিহ হাদিসটি কোন কোন কিতাবে আছে ভালো করে শুনেন। ইবনে মাজাহ লেবানন বাইরুতের প্রিন্ট 212 পৃষ্ঠা, হাদিস শরীফ 1085, 1636, 1637। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 119 পৃষ্ঠা। সহিহ ইবনে হিব্বান আপনার পেজ নাম্বার 55। নাসাই শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 408, হাদিস নাম্বার 1374। নাসাই শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড পেজ নাম্বার 204, বাইহাকি শরীফ তৃতীয় খণ্ড পেজ নাম্বার 249, আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 274, হাদিস নাম্বার 1047, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট 150 পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির ষষ্ঠ খণ্ড 463 পৃষ্ঠা, আল মুস্তাদরাক লিল হাকিম চতুর্থ খণ্ড 77 পৃষ্ঠা, আল বাদায়া ওয়ান নাহায়া পঞ্চম খণ্ড 276 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বাদশ খণ্ড 516 পৃষ্ঠা, আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 264 পৃষ্ঠা, আল মুজামুল কাবির লি তাবরানি প্রথম খণ্ড 186 পৃষ্ঠা, জামিউল আহাদিস চতুর্থ খণ্ড 532 পৃষ্ঠা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিসের নাম বললাম জি। এই সব হাদিসগুলো মাদ্রাসার লাইব্রেরিতে মজুদ আছে। যেটা মাদ্রাসার লাইব্রেরিতে নাই ওটার নাম বলি না, রেফারেন্স দিই না। যেটা দেখাতে পারবো না ওটার নাম বলি না জি। আর মোবাইলেও ঘাটাঘাটি করি না। ব্রাদারানি, অরিজিনাল বই যেটা আপনার সংগ্রহ করে মাদ্রাসার লাইব্রেরিতে রাখতে পেরেছি, সেই কিতাবেরই হাওয়ালা জনতার সামনে দিয়ে থাকি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে দেখতে চাইলে যেন তাকে দেখাতে পারা যায় জি। বাংলা অনুবাদ শোনেন। বাংলা অনুবাদ কি? যে আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন।
জি বেশাক কোন দিন? শুক্রবার দিন। জোরে বলছেন না কেন? শুক্রবার দিন। আল্লাহর নবী বলছেন যে সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। আল্লাহর নবী বলেন যে এই দিনে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, এই দিনেই সূর ফোঁকা হবে, এই দিনেই পৃথিবী ধ্বংস হবে, আর এই দিনেই সকলকে জীবিত করা হবে। কোন দিনে? জোরে। শুক্রবার দিনে। তাহলে নবী গায়েবের সংবাদ জানেন না জানেন না? জানেন। জোরে বলতে হবে। সংবাদ এ জানেন। নবী হাজির ও নাজির কিনা? জি নবী হাজির ও নাজির কিনা? জি নবী শাফাআতকারী কিনা? জি নবী রাহমাতুল লিল আলামিন কিনা? নবী ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যাবে কিনা? আবে পাগল বুঝে না, পাগলদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। আল্লাহর নবী বলেন এ হচ্ছে শুক্রবারের মর্যাদা। তো বলেন যে তোমরা আমার উপরে এই দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। বেশাক। জোরে সুবহানাল্লাহ নবী সুবহানাল্লাহ। আবার বলছেন, নবী বলছেন সুতরাং এটা মর্যাদা সম্পূর্ণ দিন। তার মানে অন্য দিন পড়ো না তা নয়, অন্য দিনও পড়ো, কিন্তু বিশেষভাবে শুক্রবারের দিন বেশি বেশি করে পড়ো। জি বেশাক। এ মা বোনেরা, শুক্রবারের দিন আপনারা তো মসজিদ যেতে পাবেন না, আপনারা বাড়িতে বসে বসে নবীর উপরে বেশি করে দরুদ ও সালাম পাঠ করবেন। শফিরউদ্দিন কাকা 2500 নগদ আর 2500 বাকি। আলহামদুলিল্লাহ। খাইরুল বাদশার স্ত্রী 2000 টাকা। রে বাবা, একবারে সিরিয়ালওয়ালা কড়কড়ে নড়ব। নারায়ে তাকবীর হলো না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, 5000 টাকার দাতা, জিন্দাবাদ, 2000 টাকার দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ জানো কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা জানো বরকত দান করে। আজিজ রহিম 5000 টাকা, আব্দুর রহিম 5000 টাকা, আল্লাহ যেন কবুল করে। তাজেল ইদুলের ছেলে 3000 টাকা, আর আকিল 1000 টাকা, জাহাঙ্গীর 2500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর নবী বলেন যে এই শুক্রবারের দিন আমার উপরে অধিকাংশ দরুদ ও সালাম পাঠ করো, দরুদ শরীফ পড়ো। কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পৌঁছানো হয়, পেশ করা হয়। তোমাদের পাঠকৃত দরুদ আমার নিকটে পেশ করা হয়, পৌঁছানো হয়। পড়ো। তো একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে কেমন করে পৌঁছাবে যেদিন আপনি কবর শরীফে যাবেন, অর্থাৎ আপনি ইন্তিকাল করবেন, জি বেশাক। বেশাল করবেন, ওই দিন আপনার নিকটে আমাদের পাঠকৃত দরুদ কেমন করে যাবে। তো আমার দয়ার নবী বলে, শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য, মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। বেশাক বেশাক। নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। হারাম করে দিয়েছেন। এ বেরাদার আল ইসলাম, তাহলে আমাদের যে আকীদা, এটা হাদিস সমর্থিত আকীদা না নতুন আকীদা? হাদিস সমর্থিত আকীদা। আমাদের আকীদা নতুন নয়, আমাদের আকীদা তৈরিকৃত নয়, আমাদের আকীদা মন গড়া নয়, আমাদের আকীদা আবিষ্কৃত নয়, আমাদের আকীদা কোরআন ও হাদিসের বলা আকীদা। আর যারা বলছে নবী মরে
গেছে তাদের আকীদা ভুল না ঠিক? ভুল। জোরে বলেন না, ভুল। দুই হাত উঠিয়ে বলেন না ভুল। যদি এই ভুল আকীদায় কেউ বিশ্বাসী যদি হন, তওবা করে শুদ্ধি জামাতের আকীদার উপরে ফিরে আসুন মুসলমান। যখন দেওবন্দের ধরতি হতে আমাদের নবীকে মরা বলা হলো, তো আমার সরকারে আলা হযরত হুজ্জাতুল্লাহ ফিল আরদি শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তু জিন্দা হাই বান্দা, তু জিন্দা হাই বান্দা। জোরে জোরে, तू जिंदा है बंदा, तू जिंदा है बंदा। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। नारे तकबीर, नारे सालात, उल्लमाए अहले सुन्नत, उल्लमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे सालात। আমার সরকারে আলা হযরত বলেন, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আপনি তো জীবিত, তবে আমাদের জাগতিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে। আকীদা বুঝতে পারলেন? আজকে আমি আমলের আলোচনা করলাম না, বুকে হাত বাঁধা না নিচে হাত বাঁধা, এটা আমলের আলোচনা। আমিন আস্তে না জোরে, এটা আমলের আলোচনা। ঠিক, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া, এটা আমলের আলোচনা। আর আজকে একটু আলোচনা করলাম আকীদার আলোচনা। মনে থাকবে? মনে থাকবে? জি, মনে নবী থাকবে। খোদার নূরে তৈরি, এটা সুন্নি জামাতের আকীদা। এবং নবী নূর এবং মানব, নূর এবং মানবের সংমিশ্রণে, একত্রিতকরণে, সমষ্টিতে নবী হলেন অতি মানব, মহামানব। সুন্নি জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা, সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির, সুন্নি জামাতের আকীদা নবী রাহমাতুল লিল আলামিন, সুন্নি জামাতের আকীদা নবী শাফাআতকারী, সুন্নি জামাতের আকীদা নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায়। এই সমস্ত আকীদা বলি নবী আমাদের শেষ নবী, নবীর পরে কোনো নতুন নবী হবে না। আমাদের নবী জীবিত। এই সমস্ত আকীদা বলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জানে মহতারাম, এই দেখেন বেশ কিছু কাগজ এসছে, উত্তরগুলো দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব। আর একটি আপনাদেরকে সুসংবাদ বলি, এই পার্শ্বে আজগুবি শ্রীরামপুর নাম শুনেছেন? হ্যাঁ, আগামীকাল আমাদের সুন্নি জামাতের আকীদার মার্কাজ কেন্দ্র, মূল সেন্টার বেরেলী শরীফ। এই বেরেলী শরীফ থেকে হুজুর তাওসিফে মিল্লাতের সাহেবজাদা, রাইহানে মিল্লাতের পুতা, নবীর আয়ে আলা হযরত আছি জানে মহতারাম হযরত আল্লামা মাওলানা মুফতি ফাইজান রাজা বরকতি কাদেরি বরকতি নূরি রাজবি মাদ্দাজিল্লাহুল আলী এই আজগবি শ্রীরামপুর আগামীকাল তাশরীফ নিয়ে আসবেন। আগামীকাল আসবেন। সারাদিন খুব ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম। একটা গ্রামে আপনার নতুন নেট ফারাজি হয়েছে। কি ফারাজি বললাম? নেট ফারাজি, 90 লেডিস নামাজি। যেমন মহিলা করে, মহিলারা এই
নিয়াত করার সময় এইরকম করে হাত করে, এইরকম করে ওরাও হাত করছে। তারপরে যেমন ওরা এইরকম করে মেয়েরা বুকের উপরে হাত বাঁধে, ওরাও আপনার বাঁধছে। এইরকম নেট ফারাজি হয়েছে কিছু মূর্খের বক্তব্য শুনে। তাই আপনার ওখানে মুর্শিদাবাদেরই জায়গাটির নাম হলো ডোমকল থানা, হারুর পাড়া ব্রাদার। সেখানে জুমা পড়ে কম বেশ 20-25টি তাদের লিখিত প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর শরীয়তের আলোকে দিয়ে সেখান থেকে আপনার বেরিয়েছে। এই নেট ফারাজিদের উপদ্রব অনেক এলাকাতে আপনার দেখা দিয়েছে। আমি অনুরোধ করব তাদেরকে শরীয়তের আলোকে বুঝানোর পর যদি না বুঝে তো তাকে সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে বয়কট করুন মুসলমান, তাকে বয়কট করুন। এটা আপনাদের সামাজিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। আজিজানে মোহতারাম, তো আলহামদুলিল্লাহ আমাদের সুন্নি জামাতের কর্ম কিয়াম করা যায়, ইয়া নবী সালামু আলাইকা পড়া যায়, উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায়, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, মিলাদ শরীফ পালন করা যায়, ফাতিহা শরীফ পালন করা যায়, তিজা চাহরাম চাল্লিশা করা যায়, ইসালে সওয়াব করা যায়, কবর জিয়ারত করা যায়, জানাজার পরে দোয়া করা যায়, মাটি দেওয়ার পর দোয়া করা যায়, আজানের পরে দোয়া করা যায়, কবরস্থান জিয়ারত করা যায়, শবে বারাত পালন করা যায়, শবে বারাতে হালুয়া রুটি করা যায়, আজকে শবে বারাতে রাত্রি জাগরণ করে ইবাদত করা যায়, মুহররম সুন্নাত শরীয়ত মোতাবেক পালন করা যায়, শবে কদরে রাত্রি জাগরণ করে ইবাদত করা যায়, আল্লাহর ওলিদের নিকটে মুরিদ হওয়া যায়, আল্লাহর ওলিদের উরুস শরীফ পালন করা যায়, আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া, ফুল দেওয়া যায়, আল্লাহর ওলিদের নিকটে বায়াত গ্রহণ করা যায়, হাত তুলে মুনাজাত করা যায়, মুনাজাতের শেষে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যায়, ফাতিহা ইয়াজদাহাম পালন করা যায়, ফাতিহা দুয়াজদাহাম পালন করা যায়, নবীর আগমন দিবস পালন করা যায়, নবীর আগমনের খুশিতে ইসলামিক পতাকা উত্তোলন করা, আপনার পদযাত্রা করা, পথ পরিক্রমা করা, মিছিল বের করা, বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করা, আপনার উত্তম পোশাক পরিধান করা, সন্তানাদির জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করা, খুশি প্রকাশ করা যায়। এগুলি হলো সুন্নি জামাতের কর্ম। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কর্মের উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ব্রাদার ইসলাম, সুতরাং আকীদা আগে, আমল পরে। আকীদা সংশোধন করতে হবে, তারপরে আমল সংশোধন করতে হবে, তবে আমলের সওয়াব আপনি পাবেন। নেসারুল 3000 টাকা, লুৎফাল 1500 টাকা, খাইরুল হক 1000 টাকা, জালেম 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। নামটা কিন্তু খুব কঠিন নাম গো, জালেম। এই জন্য আলেম ওলামার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে নাম রাখতে হয়। এক মেয়ে ছেলে কোরআন শরীফ পড়তে জানে, তো ওর প্রথমে হয়েছে ছেলে, তো ও নাম রেখেছে ফেরাউন। বাস্তব কথা বলছি আপনার, মহিলাও তো কিছু জানে না কোনটা ভালো কোনটা মন্দ। কোরআন শরীফে তো আছে, তো ও দেখেছি কোরআন শরীফে আছে, তোর ছেলের নাম রেখে দিয়েছে ফেরাউন। এখন বুঝেন আপনি, এরকম নাম রাখেন। তহুর 500 টাকা বাকি। মা আপনাদেরকে বলবো, বাচ্চা কাচ্চার নাম রাখলে আলেম ওলামা বিজ্ঞ ব্যক্তিদের কাছে জিজ্ঞাসাবাদ করে বাচ্চার নাম রাখবে, মনে থাকবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো
একবার দরুদ শরীফ পড়েন, প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। সকলেই বলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া বারাকাতুহু। লিখেছেন, হুজুর আমার কিছু জানার আছে। যদি কোনো পুরুষ ব্যক্তির দাড়ি ছাঁটা থাকে তাহলে কি তার পিছনে নামাজ লাগবে? তার মানে নামাজ পড়া যাবে? একটু ভাষার তারতম্য আছে, মুর্শিদাবাদের ভাষা আর মালদাহর ভাষা। তো মশলা হলো যে যদি কোনো ব্যক্তি দাড়ি বেরোয় আর দাড়ি বের হওয়ার পর এক মুষ্টির আগে ছোট যদি করে, যদি ছাঁটে, যদি কাটে, তবে ওই ব্যক্তি হলো ফাসেকে মলিন। আর ফাসেকে মলিন যদি হয় তবে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, কারিবুল হারাম। অর্থাৎ এই রকম ব্যক্তির পিছনে নামাজ পড়লে ওই নামাজ পুনরায় আদায় করতে হবে। অর্থাৎ নামাজ দ্বিতীয়বার ঘুরিয়ে পড়া অজিব। দাড়ি কাটা ছাঁটা ব্যক্তি ইমাম হওয়ার উপযুক্ত নয়। কথা বুঝে নিলেন? আজি জানে মোহতারাম, এই কুরবানি গেল, তো অনেকেই প্রশ্ন করছেন যে কুরবানির চাঁদ হওয়ার পর দাড়ি, চুল, নখ, গোপ, মুছ কাটতে পাবো না? আপনারা এরকম অনেকে ছিলেন না যে নখ, চুল, মুছ কাটেননি, কোরবানি করার পর কেটেছেন? এই মোবাইল হওয়ার পর বিপদ হয়ে গেছে আপনার। জি, তো ভালো করে শোনেন। কোরবানির হাদিস শরীফ এসেছে, একাধিক হাদিস শরীফে কোরবানির চাঁদ হওয়ার পর কোরবানি করার পূর্ব পর্যন্ত নখ, মুছ, চুল, বগলের লোম, নাভির নিচের লোম না কাটা মুস্তাহাব। না কাটা কি মুস্তাহাব? যদি না কাটেন তাহলে সওয়াব হবে, আর যদি কাটেন তবে কোনো পাপ নাই, গুনাহ নাই। কথা বুঝে নিলেন? মশলা, এই মশলা কাল শুনেছেন নাকি? কারণ আমাদের আলমগীর যখন জাহাঙ্গীর বক্তব্য রাখে তো কোনো দিক বাকি রাখে না। আপনার একেবারে ওর গোড়া থেকে আপনার মাথা পর্যন্ত মহিন্দ্র ট্রাক্টর না চালালেও দমই নেই। জি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন ওকে দীর্ঘায়ু দান করে। না কি বলছে? হ্যাঁ, তো ব্রাদার ইসলাম মশলা এটা। এখন ওর সঙ্গে দাড়িকেও জয়েন করছে যে চুল, নখ, দাড়ি কাটা যাবে কিনা। তো ভালো করে শোনেন, কুরবানির চাঁদ উঠার পরও দাড়ি কাটা হারাম, আর কুরবানির চাঁদ উঠার পূর্বেও দাড়ি কাটা 12 মাস হারাম। 12 মাস হারাম। এক মুঠির আগে, এক মুঠির আগে, এক মুষ্টির আগে দাড়ি কাটা, ছাঁটা,
সাইজ করা, উদি কাট করা, ফ্রেঞ্চ কাট করা হারাম। যদি এক মুষ্টির অতিরিক্ত লম্বা হয়ে যায় তবে সাইজ করা জায়েজ, মুস্তাহাব। অতিরিক্ত লম্বা যদি হয়ে যায়, কারণ অতিরিক্ত লম্বা হয়ে গেলে মানুষ ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তাচ্ছিল্য করবে, তারপরে আপনার উঠতে বসতে অসুবিধা হবে, পেশাব পায়খানাতে অসুবিধা হবে, তারপরে ঘুমাতে অনেক কিছু অসুবিধা আছে। ব্রাদারান ইসলাম, এই জন্য মশলা হলো এক মুষ্টির অতিরিক্ত যদি লম্বা দাড়ি হয়ে যায় তবে কেটে সাইজ করা জায়েজ, মুস্তাহাব। মশলা মনে থাকবে, কিন্তু এক মুষ্টির আগে কাটা ছাটা কি যাবে না, কাটা যাবে না। যদি কেউ কেটে থাকে তবে তাকে তওবা করতে হবে। তওবা করে নেওয়ার পর যদি আর না কাটে তবে তার পিছনে নামাজ পড়া যাবে, তার আজান দেওয়া যাবে। আমার মাদ্রাসাটা হচ্ছে একবারে রাস্তার ধারে, আপনার রাস্তার কিনারা। আমি 1989 থেকে মাদ্রাসায় আপনার শিক্ষকতা করি, আলহামদুলিল্লাহ। এখন চলছে 2025। কতগুলো যে ছাত্র এখন মৌলবি হয়েছে আমি নিজেও তার হিসাব দিতে পারবো। তো রাস্তার ধারে মাদ্রাসা তো দেখবো এরকম করে যে নেট ফারাজি যারা হয়েছে। কি ফারাজি? নেট ফারাজি। ওকে নেটে ফারাজি করেছে, জি। তো দাড়ি এত লম্বা, এরকম করে দাড়িকে আপনার পিছন দিকে আপনার চালিয়ে দিয়েছে, আর পতাকার মতন উড়ছে আর সাইকেল চালাচ্ছে। কত বড় পাগলের পাগল বলেন। লোকে যদি দেখে ঠাট্টা করবে না? অন্য ধর্মের লোক যদি দেখে তো বিদ্রুপ করবে না? পাগলের দল। আর এক পাগলকে দেখছি যে এইরকম করে বুক পকেটে ভরেছে, আপনার সাইকেল চালাচ্ছে। তোকে তাই বলেছে যে দাড়িকে এরকম করে বুক পকেটে ভর? মশলা হলো দাড়ি যদি অতিরিক্ত এক মুষ্টির বেশি হয়ে যায় কেটা সাইজ করা জায়েজ। এই মশলা বুঝেন, এইরকম করে ধরতে হবে এক মুঠ। জি, মশলা বুঝতে পারলে? আচ্ছা, এবার ছোট করে বলবো, বড় করে বলবো না। আচ্ছা, যদি কোন পুরুষ ব্যক্তির নামাজ পড়ার সময় কি লিখেছে এটা গো? প্যান্টের হাত দেখা যায় নাকি? হাড়, গলার হাড়। আচ্ছা আচ্ছা, যদি নামাজ পড়ার সময় গলার হাড় দেখা যায় তাহলে কি নামাজের ক্ষতি হবে? জি হ্যাঁ, ক্ষতি হবে। এই বাতা, এই হাড্ডি, এই যে বাতা আছে, এই বাতাটা যদি দেখা যায় এটা মাকরুহ, নামাজের ক্ষতি আছে। কি করবেন? নামাজে যখন দাঁড়াবেন তখন এই গলার বোতামটা লাগিয়ে দিন। এই গলার বোতামটা কি করতে হবে? লাগিয়ে নিতে হবে, যেন এই বাতা দুটো দেখা না যায়। জামার উপরে যদি সাদরি থাকে বা শেরওয়ানি, তো মশলাতে লেখা বলা হয়েছে যে সাদরি শেরওয়ানিরও বোতাম লাগিয়ে নেওয়া মুস্তাহাব। মনে থাকবে, এই বাতা যেন দেখা না যায়, বোতাম খোলা যেন না থাকে। আর দর্জিকে যখন জামা বানাতে দিবেন বলবেন যে এখানে যেন একটা বোতাম থাকে, এই বাতাটা যেন দেখা না। আচ্ছা, তারপরে লিখেছেন যদি কোনো পুরুষের প্যান্ট উল্টে নামাজ পড়ে তবে তার কি নামাজের কিছু হবে? জি, যদি কোনো ব্যক্তি ধরুন প্যান্টটা নিচু বা ভুড়ি মোটা প্যান্টটা পরে, প্যান্টটা সরকে যায়, দেয়া গিটের নিচে চলে যায়। প্রথমত হলো নবীর সুন্নাত হলো
এই গিটের উপর পর্যন্ত পোশাক পরিধান করা পুরুষদের জন্য। কাদের জন্য? পুরুষদের জন্য। আর মায়েরা একেবারে পা ঢেকে কাপড় পরিধান করে, একবারে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢেকে পোশাক পরিধান করবে। পুরুষদের জন্য এই গিটের, দেখতেছেন, যদিও পা চাড়াটা আমার ঠিক হচ্ছে না, কিন্তু দেখানোর জন্য আপনাকে আমি পা দেখাচ্ছি না। আবার হয়তো পরে বলি যে মুফতি সাহেব আমাদেরকে পা দেখাচ্ছে। এই যে গিটটা আছে না পায়ে, এই গিটের উপর এখনো উপর পর্যন্ত পোশাক পরাটা সুন্নাহ। এখন প্যান্ট বাজারে কিনেছেন, লটকে যায়, বা ভুঁড়িটা মোটা, প্যান্টের মাপ দিয়ে ঠিক করা আছে, কিন্তু চলার সময়তে সরকে যায়, দিয়ে গিটের নিচে চলে যায়, কোনো অহমিকা নাই, অহংকার নাই, তো ওর জন্য মাপ, ওর জন্য কি মাপ আছে। তবে যদি আপনি এরকম করে গুটান বা ওপরে যদি গুটান, তাহলে হবে মাকরুহ তাহরিমি। কি হবে? মাকরুহ তাহরিমি। ওই নামাজটাকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে, গুটানো যাবে না। ছেড়ে দেন, গিটের নিচে যাচ্ছে যেতে দেন, ওপরেও গুটা চলবে না আর নিচে গুটা চলবে না। বিনা অহংকারে যদি পড়েন তবে সেটা শরীয়তে মাপ আছে। মশলা বুঝা গেল? হাত হোক আর পা হোক আপনি গুটাবেন না, ব্রাদার ইসলাম। আর হাত কাটা জামা পরিধান করে নামাজ পড়া হলো মাকরুহ তানজিহ। মাকরুহ তানজিহ, হাতওয়ালা জামা পরে নামাজ পড়বেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু ছেলে ছাতে এবং রাস্তায় যেখানে সেখানে বিসমিল্লাহ বা 786 অথবা নাম লিখছে। না, লিখবেন না, এটা নাজায়েজ হারাম। যেখানে সেখানে 786 ছাদে বা আপনি নিচে মাঝাতে আপনি 786 লিখবেন না, এটা 786 অবমাননা। কারণ 786 হলো বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা। আবজাদ, হাব্বাজ, হুত্তি, এই যে নাইখো, ওতে অক্ষরের মান দেওয়া আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিমে যে অক্ষরগুলি আছে তার মান নির্ণয় করে মোট হচ্ছে 786, বা আর নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর হলো 92। সুতরাং ছাদে বা মেঝাতে বা রাস্তাতে আপনি 786 লিখবেন না। কেউ লিখে যদি থাকেন এটাকে মিটিয়ে দিবেন আর তওবা করে নেবেন। কথা মনে থাকবে? জি। ওর উপর দিয়ে হাঁটবে, চলবে, ওর উপরে পা পড়বে, তো এটাতে অপমাননা হবে না? হবে না? হবে। এই জন্য লিখা যাবে না। তবে বইয়ে বা চিঠির ওপরে বা পত্রের ওপরে লিখা 786, 92 তাবাররুকান অর্থাৎ বরকত হাসিল করার জন্য জায়েজ। আম কুড়িয়ে খাওয়া কি? এরে সুবহানাল্লাহ, সিজনিয়াল মশলা গো। হ্যাঁ, একেবারে সিজনিয়াল মশলা। তার মানে এখন আমের সিজন চলছে, যে কোনো জিনিস মশলাটা বলবো, মশলা বলবো। কোনদিন শুনেছেন যে আম কুড়িয়া খাওয়া যাবে কি যাবে না? বলবেন না? বলবো। 100 টাকা দেন, বেশি চাইবো না। অনেকে পকেটে 100 টাকা রেখেছেন, কিন্তু লজ্জাতে হয়তো দিতে পারছেন না। হ্যাঁ, যে মুফতি সাহেব একবার 100 টাকা চাইলে পকেট থেকে বের করে দিয়ে দিতাম। মা বোনেরাও ভাবছে যে মানি ব্যাগ থেকে কি করে বের করা যায়। 100 করে টাকা দেবেন না?
পকেটে কারো নাই? আরে জিলাপি কিনিয়েন না, বাদাম কিনিয়েন না, 100 টাকা 700-800 টাকা করে মোবাইল রিচার্জ করছেন গো। হ্যাঁ, 100টা টাকা কারো পকেটে নাই? সুবহানাল্লাহ, কি ব্যাপার গো? না আগামীকাল দেওয়ার জন্য করছেন? আগামী কালও দেবে মসজিদ ইনশাআল্লাহ। বাপু তোমার কাছে থাকে তো দাও না, বহনি দাও কমসে কম। যাক আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ তোমাকে হায়াতে রাখুক। একটা হলো, দুটা হলো। এ বাপজি তুমি 100টা টাকা দাও না, দিবা? আলহামদুলিল্লাহ, তুমি তো লোকের কাছে চেয়ে চেয়ে দিচ্ছ আর নামও লিখছে 100টা টাকা দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বেটা আর একজন কেউ দেখ কিনা বেটা দেখতো। এ বাপু এধার ওধার দেখতো বেটা রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজি আমার দিয়েছে 200 টাকা, একজন মা দিবেন না? এ মায়ের আপনাদের মশলাগুলো এখনই বলে দিতেছি, মা 100টা টাকা দেন। সুবহানাল্লাহ, কেউ দেয় না গো। এ যুবকেরা, এ সোনামানিকেরা, দাও 100টা টাকা, বেশি বলিনি। পকেটে যদি থাকে তাহলে হবে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। তোমার তুমি দিলে, রাগ করলে, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মশলা কালা হযরত 100 টাকার দাতা গণ। মশলা হলো যে কোন দেশে যদি প্রচলন থাকে যে কোন ফল গাছ থেকে পড়ে যদি যায় আর অন্য কোন ব্যক্তি কুড়িয়ে যদি নেয় তো গাছের মালিক কিছু বলবে না। তবে ওই দেশে গাছ থেকে পড়া ফল, সেটা আম বলেন, লিচু বলেন, কাঁঠাল বলেন, পেয়ারা বলেন, খেজুর বলেন, আপেল বলেন, আঙ্গুর বলেন, বেদানা বলেন, যে কোনো ফল গাছ থেকে পড়ে গেলে কেউ যদি কুড়ায় তো গাছের মালিক কিছু বলে না, বলবে। তবে এই রকম জায়গাতে গাছের পড়া ফল কুড়িয়ে খাওয়া যায়। আর যদি কোনো দেশে প্রচলন থাকে যে গাছ থেকে ফল পড়ার পর মালিকের অনুমতি ছাড়া কুড়া যাবে না, সেটা কাঁচা হোক আর পাকা হোক, তাহলে সেই দেশে মালিকের অনুমতি ছাড়া পড়া ফল কুড়িয়ে খাওয়া যায়। মশলা বুঝা গেল? মনে থাকবে না ঝড় উঠলেই দৌড়বেন? আমাদের মুর্শিদাবাদে আছে এখন পাকা আম, তো ওর বোঠাটা নরম হয়ে গেছে, ও তাকিয়ে বসে আছে যে কখন ঝড় উঠবে, কখন বাতাস উঠবে, আর বাতাস উঠলেই বস্তা নিয়ে দৌড়বো। জি এখন তো আম তো সস্তা, 12 টাকা 13 টাকা 10 টাকা, আর কেমন আপনার বিক্রি হচ্ছে। জি তো অত কষ্ট করে ঝড় বৃষ্টির সময় গাছের নিচে যাওয়ার কি দরকার? এটা একটা যখন বিদ্যুৎ চমকায় সেই সময় গাছের নিচে কেউ আশ্রয় নেবেন না, গাছের নিচে কেউ আশ্রয় নেবেন না, ফাঁকা জায়গাতে কেউ আশ্রয় নেবেন না। সেটা দ্রুত গিয়ে কারো বাড়িতে, কোনো বাড়িতে আপনি আশ্রয় নেবেন। আচ্ছা, কার জবা খাওয়া যাবে? যদি কোনো ইমামের ওহাবীর বিবাহ পড়ায় তার জবাই খাওয়া যাবে কি? দেখুন, জবাই করার জন্য শর্ত হচ্ছে সুন্নি সহি আকীদার ব্যক্তি হতে হবে, সেটা পুরুষ হোক বা মহিলা হোক।
এবার একটা মশলা জিজ্ঞাসা করছে, বলে মুফতি সাহেব, কোন মহিলা যদি কুরবানি জবাই করে দেয় তো কুরবানি হবে কিনা? এই মশলা কোনদিন শুনেছেন? যে কোন মহিলা কুরবানি জবাই করে দিলে তো কুরবানি হবে না হবে না? তো ফাতোয়ার কিতাবে লেখা আছে, যদি সুন্নি সহি আকীদার ব্যক্তি হয়, সে পুরুষ হোক আর মহিলা হোক, বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই যদি করে দেয় তো জবা করা যায়। যদি সুন্নি সহি আকীদার ব্যক্তি না হয় তবে তাকে দিয়ে কুরবানি, আকিকা বা মাংস খাওয়ার পশু জবাই করার যাবে না, যাবে না, যাবে না। মশলা বোঝা গেল? আপনি জবাই যাকে করাবেন, যার দ্বারাতে, তাকে যাচাই করে নিবেন যে সুন্নি না চুন্নি, সুন্নি না ওয়াহাবি, সুন্নি না সলেহ কুল্লি। সুতরাং যাচাই করে নিয়ে তার দ্বারাতে কুরবানি, আকিকা, মাংস খাওয়ার হালাল পশু জবাই করা বলবো মুসলমান। বলুন ইনশাআল্লাহ। দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি দের দ্বারা কুরবানি, আকিকা, মাংস খাওয়ার পশু জবাই করা যাবে না, যাবে না, যাবে না। তা শরীয়তে বারণ করা হয়েছে। মুসলমান হওয়া শর্ত। আজিজানে মোহতারাম, এরকম কোন আকীদা যদি কোনো ভাইয়ের থাকে, আমি তাকে বলবো তওবা করুন, ইস্তিগফার পড়ুন, কালেমা পড়ুন, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো এই যে আহলে হাদিস দেওবন্দীদের বাড়িতে মেয়ে দাওয়া বা নেওয়া যাবে কিনা? এটা তো নতুন কোনো মশলা নয়, কাল পরশুতে শোনেননি? কাল শুনেছেন তো, কাল শুনেছেন তা আজ আবার কেন জিজ্ঞাসা করেছেন? আমি তো এহতিয়াতান, সতর্কতার সঙ্গে আজকে বক্তব্য রাখলাম, কারণ আমার পূর্বে আরো দুই দিন রাত্রিতে বক্তব্য হয়েছে। তো আপনি শোনার পরও জিজ্ঞাসা করছেন, ভাই বলছে যে আসিনি, তো শুনালেন। বিষয় হলো, আল্লাহর নবী বলেছেন ওয়ালা তুনাকিহুহুম, অর্থাৎ তোমাদের ছেলে মেয়ের বিবাহ বদ আকীদা যারা, বদ মযহাব যারা, তাদের বাড়িতে দিও না। ওয়ালা তুসারিবুহুম, তাদের সঙ্গে পানাহার করিও না। ওয়ালা তুওয়াকিলুহুম, তাদের সঙ্গে খাবার খেও না। তাদের পিছনে নামাজ পড়ো না। তারা মারা যদি যায় তাদের জানাজাতে অংশগ্রহণ করো না। তারা যদি অসুস্থ পড়ে তাদেরকে দেখতে যেও না। এ বেরাদারান ইসলাম, কারা? যারা বদমজা, বদ আকীদা, ঈমান যাদের মধ্যে কুফরি আকীদা চলে এসেছে। সুতরাং ওয়াহাবীদের মেয়ে বাড়িতে ছেলে মেয়ের বিবাহ দেওয়া জায়েজ নয়। কেউ যদি দিয়ে থাকেন মশলা জানা না জানা অবস্থায়, আপনার বাড়িতে যদি আসে, ওকে সুন্নি জামাতের আকীদা বলে এবং কর্মসমূহর প্রশিক্ষণ দিয়ে সুন্নি জামাতের আকীদা মোতাবেক নিয়ে ঘর সংসার করেন, তাতে কোনো অসুবিধা নেই। বুঝা গেল? আপনার বাড়ি এসেছে, সুন্নি জামাত মোতাবেক চলে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু মশলা জানার পর আর কেউ নতুন করে তাদের বাড়িতে আত্মীয়তা করিয়ে না। আচ্ছা, যারা আহলে হাদিস, এখন আম হয়ে গেলে তোকে ধরো কিছু করার উপায় নাই, এই সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। এটা মশলা, এখন আপনি মশলার উপরে আমল করবেন কি করবেন না, এটা আপনাদের ব্যাপার। ওলামাদের কাজ হচ্ছে মশলাটি বলে দেওয়া, জানতে চেয়েছেন তাই পৌঁছে দেওয়া। আজিজানে মোহতারাম, যারা আহলে হাদিসের বাড়ি মেয়ে দিচ্ছে, কি হবে? এটা হারাম হবে। জেনে শুনে তাদের সঙ্গে আত্মীয়তা করা
যাবে না। সুতরাং আপনাদের অনুরোধ করব যে আজ মশলা জেনে নিলেন, এই মশলা জানার পর আর তাদের সঙ্গে আত্মীয়তা করবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলাম কোরআন বলল মাতা কুবর রাসূল ফাখুজুহু ওয়া মানাহাকুমানু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এরে বাবা, এটা তো দলিল মনে হয়েছে গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্মশানী, খড়িবোনা, গোপালনগর নিয়ে আমাদের সমাজ গঠিত। আমরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সবগুলো মশলা মেনে চলতে পারি না। তবে আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হলাম? দেখুন, মশলা যদি মানতে না পারেন তবুও আপনি সুন্নি হিসাবে গণ্য হবে। আপনি সুন্নি, কিন্তু কোন মশলাতে আমল করতে পারছেন না, আমল করেন না, তবুও কিন্তু আপনি সুন্নি হিসাবে গণ্য হবে। এটা আমল। কিন্তু আকীদা যদি নষ্ট হয়ে যায় তবে কিন্তু সুন্নি হিসাবে গণ্য হবে না। যেমন যদি বলে নবী শেষ নবী নয়, নবীর পরেও নবী আসতে পারে, নবী মাসুম নয়, নবীও গুনাহ করতে পারে। যদি বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, আল্লাহর হাত পা চেহারা আকৃতি গঠন সবকিছু আছে, নাউজুবিল্লাহ। যদি সে বলে যে নবীগণ মরে গিয়েছে, যদি বলে নবী ইলমে গায়েব জানে না, যদি বলে মাযহাব মান্য করা যাবে না, এগুলো সব আকীদার সঙ্গে সম্পৃক্ত, আকীদার সঙ্গে সম্পর্ক। এই আকীদাগুলি যদি তার মধ্যে না থাকে তবে তাকে সুন্নি বলা যাবে না। মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি সবার বিয়ে পড়িয়ে দিচ্ছে, তবে সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে? যদি জায়েজ না হয় তবে করণীয় কি? দেখুন, মসজিদের সুন্নি সহি আকীদার ইমাম রাখুন। মশলা হলো কোন দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজিদের বিবাহ সুন্নি মসজিদের ইমাম পড়াতে পাবে না, পাবে না, পাবে না। না জানা অবস্থায় যদি পড়িয়ে থাকে তবে তাকে তওবা ইস্তেগফার করতে হবে, বিয়ে পড়া টাকা ফিরিয়ে দিতে হবে এবং বিয়েটাকে বাতিল ঘোষণা করতে হবে। সুতরাং যদি কোনো মৌলবী মশলা জানার পরও, তাদের কুফরি আকীদা জানার পর তাদের সঙ্গে তাদের বিবাহ যদি পড়ায়, তবে এই রকম ব্যক্তির পিছনে নামাজ জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। সে সুন্নি মসজিদের ইমাম হওয়ার উপযুক্ত ব্যক্তি নয়। আমাদের সমাজের প্রধান অসুবিধা হচ্ছে বিয়ে পড়ানো নিয়ে। বিয়ের ব্যাপারটা কোনো রকম ভাবে রক্ষা করতে পারছি না, সেই জন্য আমাদের সমাজে বিভাজন সৃষ্টি হয়ে গেছে। সব ঘরানার বিয়ে পড়ানো ইমামের পিছনে কেউ কেউ নামাজ পড়ে না। দেখুন, এই সমস্যা আপনাদেরকে সমাধান করতে হবে। এটা কোনো মৌলবীর পক্ষে সম্ভব নয়, ইমামের পক্ষে সম্ভব নয়। আপনারা দেশবাসী, গ্রামবাসী একত্রিত হয়ে বসুন এবং একত্রিত হয়ে বসে সার্বিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন এবং দেশবাসীকে জানিয়ে দেন। বন্ধ যদি করাতে পারেন আপনারাই পারবেন, তাই বলে মৌলবী, মাওলানা, ইমাম পারবেন। ইমাম বিয়ে পড়াতে পাবে কি পাবে না, তো তার আগে তো এটা দেখেন যে বিয়ে দেওয়া যাবে কি যাবে না। একজন ইমামের তো পড়ালে লাভ আছে। আপনার মসজিদে 7,000 8,000 টাকাতে 1 মাস পড়ে আছে,
কিন্তু একটা বিয়ে পড়াতে যদি যায় তো 1000 টাকা পাবে বা 500 টাকা পাবে। তারপরে একবারে টাটকা মাংস দিয়ে আপনার গরম ভাত খেতে পাবে, আর যতটা খেতে পারবে ততটাই দিবে। তারপরে পাকওয়ান পাবে, দেশে পাকওয়ান বলে না, কি বলে গো? হ্যাঁ, আন্ধাসা, পাকুয়া, তেলাপুয়া, ওলা পুয়া, ওলা পুয়া, আন্ধাসা বলে। তো সহজ ভাষাটা বলো না, তার মানে চাউলের আটাকে আপনার পানিতে গুলে ওতে গুড় দিয়ে বা চিনি দিয়ে করে, তারপরে তেলের কড়াইয়ে ছাড়ে দিয়ে আপনার ওই তৈরি করে। তো ওতে বিয়ে পড়াতে যখন যায় তখন কখানা আন্ধাসা বিধাও দেয়, তারপরে কটা পানও দেয়, তারপরে কখানা সুপারিও দেয়। ওটা এই ছেলের বাবা নিয়ে যায় আপনার, দিয়ে ওটা যে বিয়ে পড়ায় ওকে দেয়। তাহলে এটাও লাভ না, কি বলছে? পানটাও লাভ, সুপারিও লাভ, আর ওই আন্ধাসা ওটাও লাভ। তারপরে বরের সামনে, দুলহার সামনে রুমালটা বের করে যদি এরকম পেড়ে দেওয়া হয়, ও বেচারাও লজ্জার খাতিরে না হলে একখানা নোট বাহির করে রাখবে, এটাও লাভ। তাহলে ওর খাওয়া লাভ, টাকা পাবে সেটাও লাভ, পান পাবে সেটাও লাভ, সুপারি পাবে সেটাও লাভ, পাকওয়ান বান্ধাসা পাবে সেটাও লাভ, আর মাংস দিয়ে গরম ভাত খেতে পাবে সেটাও লাভ। এতগুলি লাভ থাকার পরও ও যেতে চাইছে না, তো আপনি ভাববেন না যে আমাদের মসজিদে 7000 টাকার জন্য সারা মাস পড়ে আছে, আর 1 ঘন্টাতে এত জিনিস পাবে, তারপরও যেতে চাইছে না, তো আপনি ভাববেন না? সুতরাং অনুরোধ করব যে ইমামের ভাবার আগে, ইমামকে ভাবানোর আগে আপনারা ভাবেন। মশলা জেনে সমাজে অশান্তি সৃষ্টি না করে আপনারা একত্রিত হয়ে বসে এর সমাধান করতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। আর আমাদের কাজ মশলাটা বলে দেওয়া, এখন মানা না মানা এটা আপনাদের ব্যাপার। আচ্ছা, আমাদের সমাজের প্রধান আচ্ছা অসুবিধা ও তো হয়ে গেল, একই জিনিস। হ্যাঁ হুজুর, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাদের সমাজের এই অসুবিধাটা দূর করতে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। ভাই এই মশলাটা বললে এটাই সহযোগিতা, এখন কেমন করে আপনারা করবেন এটা আপনাদের। হ্যাঁ বলেন। সাবিরউদ্দিন 2 বস্তা সিমেন্ট, গোলাম নবী 10,000 টাকা, হাবিবুর হাজি 200 টাকা, 2500 টাকা, আতাবুর 1500 টাকা, আজিজুর 1 বস্তা সিমেন্ট, তসলিম 1 বস্তা সিমেন্ট, একরামুল 4 বস্তা সিমেন্ট, তাজেলের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, রশিদের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, লুসি 1 বস্তা সিমেন্ট, রূপকের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, মজিবরের মা 1 বস্তা সিমেন্ট। তাদের জন্য সোনা চাঁদির অলংকার পরিধান করা জায়েজ। সোনা চাঁদি ছাড়া লোহা তামা পিতলের অলংকার পরিধান করা না জায়েজ, হারাম। সুতরাং কোন মহিলার জন্য সিটি গোল্ডের চুড়ি পরিধান করা যাবে না, মাকরুহ তাহরিমি। যদি সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ যদি পড়ে, তবে ওই নামাজ হবে মাকরুহ তাহরিমি, অর্থাৎ ওই নামাজকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়া অজীব।
সুতরাং মা বোনদেরকে বলবো আসলে লোহা, ওপরে সোনার কালার, ওটা হলো আপনার সিটি গোল্ডের চুড়ি। কোনো মার হাতে যদি থাকে খুলে ফেলবেন। সিটি গোল্ডের চুড়ি পরিধান করবেন না, করবেন না, করবেন না। সোনা চাঁদির অলংকার পরিধান করা যায়, কানে, হাতে, গলায়, কবরে, পায়ে, আপনার আঙ্গুলে সোনা চাঁদের অলংকার পরিধান করা যায়। তবে প্লাস্টিকের এবং কাঁচের চুড়ি বা পলা পরিধান করা যায়। কি বললাম? কাঁচের বা প্লাস্টিকের চুড়ি বা পলা পরিধান করা যায়। সুতরাং মা বোনদেরকে বলবো, বলে দিলাম তো যে সোনা চাঁদি ছাড়া কোনো ধাতের অলংকার চলবে না। পুরুষদের জন্য হারাম। একমাত্র পুরুষগণ একটা চাঁদি 4.5 মাসার কম, পাথর বসিয়ে হোক বা বিনা পাথরে হোক, একটি মাত্র আংটি চাঁদির ব্যবহার করতে পাবে। কিন্তু চাঁদি ছাড়া সোনা, তারপরে তামা, লোহা, পিতল, কোন ধাতের কোন অলংকার, হার বলেন, মালা বলেন, আংটি বলেন, পুরুষেরা ব্যবহার করতে পাবে। দ্বিতীয় মশলা, মা, হাতে মেহেন্দি দেওয়া জায়েজ কিনা? তবে শুনুন, মুসলিম মহিলাদের জন্য হাতে এবং পায়ে মেহেন্দি ব্যবহার করা যায়। হাতের তালুতে মেহেন্দি ব্যবহার করা যায়, পায়েও মেহেন্দি ব্যবহার করা যায়। তবে লিপস্টিক আর নখ পালিশ ব্যবহার করা হারাম। কি বললাম? কি হারাম বললাম? লিপস্টিক কি করে? এই হাড়ির লেপা করে, নিচু লেপা করে লেপে, আর নখ পালিশে আঙ্গুলে দেয়। মা বোনেরা ভালো করে শোনেন, বিয়ের দিন বলেন, ঈদের দিন বলেন, বকরা ঈদের দিন বলেন, বা কোন অনুষ্ঠানে যাওয়ার দিন বলেন, লিপস্টিক আর নখ পালিশ কোন মুসলিম মহিলার জন্য ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। এটা হারাম। আপনারাও কোনোদিন আর কিনে দিবেন না। দিবেন? মা বোনদেরকে বলবো, মা, আপনাদের বাড়িতে লিপস্টিক, নখ পালিশ, সিটি গোল্ডের চুড়ি যা আছে, সকাল বেলায় পুটুলি করে বেঁধে মাটি খনন করে পুঁতে দিবেন। মায়েরা তো রাখবে বলে কিছুই পাবো না। বললাম কি পাবে? মেহেন্দি ব্যবহার করতে পাবে। মায়েরা কি পাবে? মেহেন্দি ব্যবহার করতে পাবেন। 12 মাস মেহেন্দি ব্যবহার করবেন। হাতের কবজিতে যদি দিয়ে জান্না ভরে তো কহিনা থেকে দেন, কোনো অসুবিধা নাই। জি, ও যদি কেউ কহিনা থেকে যদি মেহেন্দি দেয় তাও দেওয়া যায়, কিন্তু তাই বলে নখ পালিশ আর লিপস্টিক পাবে না। মা বোনদেরকে বলবো, মা বোনেরা খুব সাবধান। তৃতীয় মশলা, নাইটি পরিধান করতে পাবে কিনা? জি হ্যাঁ, মুসলিম মহিলাদের পোশাকই হলো সালোয়ার কামিজ। নাইটি, নাইটিটা আরো ভালো, কারণ একবারে টুটি থেকে পা পর্যন্ত ঢেকে রাখে। সুতরাং নাইটিটা হতে হবে হাতওয়ালা। নাইটি পরিধান করে একটা রুমাল মাথার উপরে ওড়না দিয়ে নামাজ পড়তে পারে, নিঃসন্দেহে নামাজ হবে, তাতে কোনো অসুবিধা হবে না। তবে বগল কাটা নাইটি পরিধান করা যাবে না। বুঝতে পারলেন? সেন্ডু গেঞ্জির নাইটি পরিধান করা যাবে না। এই হাতওয়ালা নাইটি পরিধান করতে হবে। মা বোনদেরকে বলবো, যারা সালোয়ার কামিজ পরেন, শাড়ি পরা অভ্যাস করেন না, সালোয়ার কামিজই পরেন, নাইটি পরিধান করেন। দর্জিকে অর্ডার দিয়ে আপনি ভালো ছিটের হাতওয়ালা আপনি নাইটি তৈরি করুন, তাতে পুরো শরীর আবৃত হয়ে থাকে। শাড়িতে শরীর আবৃত হয় না, 12 হাতের হলেও হয় না। আর এদিক খালি ওদিক খালি, কেদিকের উপরে, নাকের উপরে এক নুক্তা, ওই এদিক ঠিক করে তার একদিক আপনার বেসামাল হয়ে যায়। কুচাইতে কুচাইতে নিচে সব শেষ। 1-1.5 হাত থাকলো তো ওকে আবার সাইড করতে করতে এমন পিন মারলো আপনার, জানে নড়াচড়া করতে না পারে। এই জন্য বলবো, এই আগামী মাসে 2 মাসের মধ্যে যাদের স্ত্রীর শরীরকে আবৃত করার জন্য
বোরকা নেই, আগামী 2 মাসের মধ্যে একটা রং চয়েস করে একটা বোরকা কিনে দিবেন, বলুন ইনশাআল্লাহ। আসতে হলো, জোরে হলো না, জোরে বলেন না গো ইনশাআল্লাহ। এটা আপনার দায়িত্ব, আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা এটা আপনার ধর্মীয় দায়িত্ব। সুতরাং বহু নিউ কোয়ালিটির আপনার বোরকা পাওয়া যাচ্ছে রং বেরঙের। আপনি কালিয়াচকের মার্কেটে হোক বা কোথাও হোক গিয়ে একটা পছন্দ করে রঙের বোরকা কিনে নিয়ে এসে দেবেন। ওই মহিলা বাড়ি থেকে যখন বের হবে, বিহাইয়ের বাড়ি যাবে, মেয়ের বাড়ি যাবে, ছেলের বাড়ি যাবে, জামাইয়ের বাড়ি যাবে, বা ভাইয়ের বাড়ি যাবে, বা বাবার বাড়ি যাবে, বা মায়ের বাড়ি যাবে, বা চিকিৎসার জন্য ডাক্তারখানা যাবে, তখন বোরকাটা শরীরে দিয়ে বাড়ি থেকে যাবে, তার শরীর আবৃত থাকবে। মা বোনদেরকে বলি, মা আপনাদের তো অ্যাকাউন্টে 1000 টাকা করে প্রতি মাসে ঢুকে না বন্ধ হয়ে গেছে? তো আগামী 1 মাসের টাকা অ্যাকাউন্ট থেকে উঠান। আপনার স্বামী যদি দিতে না পারেন, আপনি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, আপনি অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে একটা বোরকা কিনে নিয়ে আসুন, আর বাড়ি থেকে যখন বের হবেন বোরকা পরিধান করে বের হবেন। কথা বোঝা গেল ব্রাদার ইসলাম? যাই হোক, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি